হচ্ছেন আমার আজকের ট্রিপের প্রথম গেস্ট, যাকে আমি এখন রিসিভ করব। তারপরে বাকি সবাইকে আমি আগে রিসিভ করব। নমস্কার বন্ধুরা, আজকে 14 এপ্রিল সোমবার। তাই আজ আমার যে সাপ্তাহিক শেয়ারিং তাবাং ট্রিপ, আজকে তার ডেট। তাই আমি গুয়াহাটিতে এখন গেস্ট যারা আজকে আমার সঙ্গে যাবে, বিভিন্ন স্টেট থেকে এসেছে গুয়াহাটিতে। কেউ গত রাত্রি এসেছে, কেউ আজকে এসে পৌঁছে গেছে। তাদেরকে এখন আমি একজন একজন করে রিসিভ করব, আর সবাইকে নিয়ে আমি 6 দিনের জন্য তাবাং ট্রিপে চলে যাব। তো এই যেটা যাত্রাটা থাকবে, ভ্রমণটা 6 দিনের, এই ভ্রমণটি আমি সম্পূর্ণ বাংলাতে আমি বলার চেষ্টা করব, কারণ এর আগে আমি হিন্দিতে আপলোড করেছি। তো অনেক কমেন্ট এসেছে যে বাংলা বলতে লাগে, তো এই যাত্রাটা আমি বাংলাতেই কভার করার চেষ্টা করব। তো এই ট্রিপটিতে শুধু যে আমি ট্রিপ করাচ্ছি কেমনভাবে তা তো জানতে পারবেনই, তার পাশাপাশি এই ট্রিপের মাধ্যম দিয়ে হোটেলের যেটা ব্যবস্থাপনা, হোটেল কেমন হয়, কি রেট, কোন জায়গাতে কি হোটেল থাকবে, সেই বিষয়েও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুবর্গদের ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। ইনি হচ্ছেন আমার আজকের ট্রিপের প্রথম গেস্ট, যাকে আমি এখন রিসিভ করব। তারপরে বাকি সবাইকে আমি আগে রিসিভ করব। আপনার ত্রিপুরা না? একদম ত্রিপুরা থেকে চলে এসেছে টোটাল 6 জন। এনাদেরকে নিয়ে তারপর আর 4 জন আছে, তাদেরকে লোড করব। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আজকের ট্রিপটাতে ত্রিপুরার জনসংখ্যাই বেশি হবে যা দেখা যাইতেছে। ঠিক আছে, চলেন। টোটাল 10 জন হয়ে গেছে ইতিমধ্যে, আরও 2 জন আছে সামনে কলিয়াবর, ওখান থেকে নিয়ে তারপরে আমাদের টিমটা ফুলফিল হয়ে যাবে। তো গুয়াহাটি থেকে আমরা এসে এখন কলিয়াবর বলে একটা জায়গা রয়েছে, যেখানে আমরা সবাইকে লাঞ্চ করাইতেছি। তো এটি হচ্ছে ধাবা, রুদ্রাক্ষ ধাবা। এখানে লাঞ্চ করলাম, এখন আমরা ভালুকপুংয়ের দিকে যাব। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে আমি সকালে কিভাবে আমার সাপ্তাহিক যেটা শেয়ারিং ট্যুর, পার ডে 1000 টাকা পার পারসন দিয়ে যে শেয়ারিং ট্যুরটা আমরা স্টার্ট করেছি। তার যেসব গেস্ট ছিল, যারা যারা আজকের এই 14 এপ্রিলে যেনারা বুক করেছিল গাড়ি, তেনাদেরকে আমি বিভিন্ন জায়গা থেকে রিসিভ করে নিয়ে সারাদিন বিভিন্ন স্পটগুলো ভিজিট করিয়ে তো আমি ফাইনালি এসে ভালুকপুংয়ে উপস্থিত হয়েছি। আর ভালুকপুং আসতে আসতে বিভিন্ন জনের আইএলপি কিছু ঝামেলা ছিল, সেগুলো গেটে সলভ করে নিয়ে আমার হোটেল আসতে আসতে রাত হয়ে গেছে। তাই আমি আপনাদেরকে সকালে বলেছিলাম হোটেলগুলো দেখাবো বাহিরে ভিতরে আর কি রেট হয়। তো যেহেতু রাত হয়ে গেছে, তো হোটেলের ভিডিও শ্যুট করাটা এখন সম্ভব হচ্ছে না, কারণ হোটেলের প্রত্যেকটি রুমেই গেস্ট ফুল রয়েছে। তো আমি এই কাজটি কালকে সকালে করতে হবে। তো অবশ্যই কালকে সকালে আপনাদেরকে হোটেলের, ভালুকপুংয়ের বিশেষ করে হোটেলগুলোর বিষয়ে আমি আপনাদের সামনে আমি তথ্যগুলো নিয়ে আসব। তো আজকে আমি বিভিন্ন জায়গাতে আমার নতুন ড্রোনটির মাধ্যম দিয়ে কিছু ভিডিও শ্যুট করেছি, আর সেই ভিডিওগুলো সঙ্গে সঙ্গেই এডিট করে আমি মোবাইলে আপনাদের আপলোড দেওয়াটা সম্ভব না। তো পরবর্তী আমি ড্রোন যেগুলো শট আমি আপনাদেরকে এই চ্যানেলেই দেখাবো, আপনারা অবশ্যই দেখবেন। তো আজকের যে দিনের কার্যসূচি আমি এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। আমি ইতিমধ্যে এসে আমার যে হোটেলের রুম সেখানে আমি আছি, আর গেস্টদেরকে তিনাদের বুক করা বিভিন্ন হোটেলে আমি ড্রপ করে দিয়েছি। সকালে তিনাদেরকে আবার পিক আপ করে কালকে আমি দিরাঙে থাকব। তো আজকের ভিডিও এতটুকুই।
দেখা হবে কাল নতুন এক ভিডিওর সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যদি আপনারা নর্থ ইস্টের যে কোনো স্টেটে ভ্রমণ করতে চান, বিশেষ করে অরুণাচল প্রদেশের তাওয়াং যদি আপনারা খুবই কম বাজেটে ভ্রমণ করতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে দেওয়া বিভিন্ন ইনফরমেশন ভিডিওগুলো দেখবেন এবং খুব কম খরচে তাওয়াং ভ্রমণ করার যেটা আপনার স্বপ্ন, সেটা আমাদের মাধ্যম দিয়ে আপনি পূরণ করতে পারেন। আমরা 100%ই মিডল ক্লাস লোকদের ভ্রমণ করানোর জন্য দিনরাত আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করে যাচ্ছি, যাতে আমাদের মাধ্যম দিয়ে দেশের মধ্যম বর্গ যারা পরিবার আছে, যারা মধ্যবিত্ত, তারা যাতে আমাদের এই ট্যুর অপারেটরের মাধ্যম দিয়ে লাভবান হতে পারে। তো দেখা হবে কালকে। থ্যাংক ইউ সবাইকে।